Morning to everyone. তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি একটা শুরু করলাম রান্নার রেসিপি দিয়ে। ঠিক আছে, হবে হলো এগ পনির। দেখো, পনির তো আমরা খাই দুধ দিয়ে, যেটা হয়। আজকে আমি ডিম দিয়ে পনির বানাবো। হ্যাঁ, হয়তো ওয়ার্ডটা শুনতে কেমন লাগছে, বাট বানাচ্ছি, তোমরা দেখে না। আমি এটার নাম দিয়েছি এগ পনির। তো ফার্স্টে আমরা কি করব, এগগুলোকে ভেঙে ফেটিয়ে নিব। ফার্স্টে আমি ডিমগুলোকে ফাটাচ্ছি। আমি এখানে টোটাল 9টা ডিম নিয়েছি। হ্যাঁ, টোটাল 9টা ডিম দিয়েছি। এখন আমি এটাকে দিব ব্ল্যাক পেপার। আমি কিচ্ছু ইউজ করব না, অনেকে পেঁয়াজ দেয়, বাট আমি পেঁয়াজ এটাতে দিব না, আমার ভালো লাগে না টেস্ট। ঠিক আছে, তারপরে দিয়ে দিব একটু নুন। নুনটা আমি এখানে রক সল্টটা ব্যবহার করছি, সরি, রক সল্টটা। এক্সিবিশন গেছে না, স্টল বলতে বলতে মুখেও স্টল এসে যায়। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিব। ব্ল্যাক সল্টগুলো মিক্স হচ্ছে না, তাই একটু হাতটা ইউজ করে নিলাম। মোটামুটি ফেটানো হয়ে গেছে আমার। এখন আমি কি করব, আমার যে এই প্যানটা আছে, এটাতে আমি একটু তেল দিয়ে নিব। রিফাইন্ড তেল ইউজ করলাম। এটাকে ভালো করে একটু এইভাবে, ব্রাশ আছে, ব্রাশটা আর ভরালাম না, তোমরা আমার অন্য ভিডিওতে দেখতে পারবে। তখন হাতটাকে ইউজ করে এখন আমি এটাকে পুরো দিয়ে দিব। ঠিক আছে, এটাকে এখন আমি আবার একটু ফেটিয়ে দিতে লাগে। এটাতে কিন্তু আমি কোনো টার্মিউরিক পাউডার ইউজ করিনি। হ্যাঁ, মানে হলুদের গুঁড়োটা দেইনি, পরে দিব। এটা পুরো পনিরের মতন যেন হয়, ওটার জন্য আমি ওটা ধ্যান রেখে এটা ইয়েলো জিনিস ইউজ করলাম না। ডান, এটা আমার দেখতে পাচ্ছো, ডান। নেক্সট স্টেপে আসছি। নিয়ে নিলাম পাত্রে একটা জল, এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিব। গ্যাসটাকে অন করে দিই। ঠিক আছে, জল দিয়ে দিলাম। এখন এটা একটু ফুটুক, তারপরে আমি এটা বসাবো। ফুটতে থাকুক জলটা, একটু ফোটার পরে আমি দিয়ে দিব ওটা।
আর এটার জন্য আমরা মশলা ইউজ করব তোমার জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো প্লাস একটু চিকেন মশলা দিব লবণ, হলুদ, রেড চিলি পাউডার দিয়ে যেমন আমরা এক কারি বানাই এটা বানাবো। আগে এই প্রসিডিওরটা কমপ্লিট হোক, তারপর নেক্সট আমরা মিক্সচারটা কি দিব, মানে মশলাটা কি দিব আমি এটাকে আবার দেখাবো। এটা আপাতত আমাদের এটা ফুটছে, মানে জলটা গরম হচ্ছে, জলটা গরম হওয়ার পরেই আমি দিয়ে দিব জিনিসটা, ঠিক আছে? দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ইটস লাইক এ কেকের মতো আমাদেরকে এটা ইসে করতে হবে। কোনো রকম কিছু কিন্তু আমি পাউডার ইউজ করিনি, লাইক ইনো পাউডার বা কিছু, এমনি এটাকে ন্যাচারাল ওয়েতে এটাকে স্টিম হবে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, জাস্ট দেখো। এখন আমি উঠাবো, হ্যাঁ দেখো কি সুন্দর করে ফুলেছে, উইদাউট এনি তোমার সোডা অর ইনো যেটাই বলো, কি সুন্দর করে ফুলেছে। এখন আমি এটা দেখে নিই এটার হয়েছে কি না। এই কাঁটা চামচটা যে ছিল এটাকে ঢুকাই, পুরোটা হয়ে গেছে দেখো, এক ফোঁটাও লাগেনি, দেখলে? আরেক জায়গায় দেখে নিই, হ্যাঁ পুরো ডান আমার, ঠিক আছে। এখন গ্যাস ওভেনটাকে আমি, হাই ফ্লেমে ছিল গ্যাস ওভেনটাকে, এখন আমি বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিব। তারপরে এটাকে কাট করতে হবে না। দেখো এখান থেকে ডিমের যে একটা নিজস্ব জল থাকে প্লাস অয়েলটা দিয়েছি সব বেরিয়েছে। এটাকে আমি এখন ঠান্ডা করব। এই যে শাফলা, তোমরা কে কে শাফলা খাও আমাকে জানাবে। শাফলা কেটে নিচ্ছি। কালকে নিরামিষ করেছিলাম, আজকে শুটকি দিয়ে ভেবেছি শুটকি দিয়ে যদি নাও করি প্রসেসটা সেমই রাখবো, খালি শুটকি দিব না, আমি এখনো বলতে পারছি না, ঠিক আছে? তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ঠান্ডা হয়ে গেছে, এটাকে কেটে নিই সাইড দিকে, এরকম একটা ধার চাকু নিয়ে তোমরা এভাবে এটাকে এসে করে নেবে, ঠিক আছে? দেখি বেরোয় নেই। এবারও বেরোয় নেই, এখন তো হয় না, বেরিয়ে যায়, কি হলো? আচ্ছা তাহলে আমি এটাকে এরকমভাবে কেটে নিই, যখন বেরোচ্ছে না আমাকে তো প্রসেস করে বের করতে লাগবে না, এমনি জেনারেলি বেরিয়ে যায়, কেন বেরোচ্ছে না? ছোট ছোট করে পনিরের মতন এই যে এরকম করে উঠে গেল। যখন একভাবে না একভাবে তো হবেই না। এরকম বেশ বড় বড় হয়েছে কিন্তু পিসগুলো। তো এটা আমি এইভাবে উঠিয়ে নিব। আমি এখন মশলাটা করে নেব। মশলাতে ফার্স্ট আমি টমেটোটা দিয়ে নিই। এই একটা ফোন এসে গেছিলো, দুর্গাপূজা না, তো দুর্গাপূজার সামনে মালের অর্ডার হচ্ছে, তো ওই সবার খালি পেমেন্ট লাগে, পেমেন্ট দেওয়ার বেলা নেই, 1 টাকা বাকি দিবে না। আজকাল বিজনেস করতে ইচ্ছা করে না, 1 টাকা বাকি দিবে না, খালি পেমেন্ট লাগে তাদের। আরে এটা কি কথা?
1 লাখ টাকার মাল নিলাম, 80,000 টাকা দিলাম, 20,000 থাকতেই পারে না, মাল আনাই ছেড়ে দেবো যারা এরকম করবে। আচ্ছা, তো এটা দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে রসুন দিয়ে দিলাম কয়েক কোয়া, বেশি দিব না রসুন। পেঁয়াজটা একটু কেটে নিই। দিয়ে দিলাম পেঁয়াজ, এদিকে কড়াইটা বসিয়ে দেব, গরম হোক। এদিকে জিরা ধনিয়া দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়াটা পরে দিচ্ছি। মশলা তৈরি, আমি আলুটাকে একটু কেটে নিই। চালিয়ে দিলাম চিমনি, বন্ধ করে দিলাম দরজা। দেখেছো রান্নাঘরটা কি হারে মেসি হয়ে আছে, বিকজ রান্না করার সময় আমার সব সময় মেসি হতেই হবে, নাহলে আমি রান্না করতে পারি না। অ্যাকচুয়ালি এটা না, রান্না করার সময় একটু হুলস্থুল থাকে, তো হয়ে যায় না। এখন আমি কি করব, কাটা যে থাকে এগুলো আমি কি করব, দিয়ে দিব। ঠিক আছে, এগুলো একটা একটা করে আমি ভেজে নেব। তোমাদের ইচ্ছা, তোমরা এটাকে ভাজতেও পারো, অর এলস না ভাজলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা যার যার উপরে ডিপেন্ড করবে সে কি রকম ভালোবাসে। যেমন পনিরকেও আমরা, ঘরোয়া পনিরটা জেনারেলি আমরা একটু তেলে নেড়ে নেই, এটাকেও সেম। এটা বানিয়ে খেয়েও, আমার শাশুড়ি বানায়, শাশুড়ির থেকে শেখা এটা আমার রান্না। আমার শাশুমা ভালো রান্না করেন উনি। এলাচ কোথায়, এলাচ চিলি পাউডার, হলদি আছে, সব ইউজ করবে একটু একটু করে। মশলা অনেক, এই ছোট ছোট প্যাকেটগুলো খুব আনা হয়, এগুলো রয়ে যায়, তো একটু একটু করে। ঠিক আছে, তো হচ্ছে তেলটা, কড়াইটা পুরো গরম হলে
আমার বরের এটা ফেভারিট, খুব ফেভারিট। ও তো আজকে খুশ হয়ে যাবে। একরকম ও মোবাইলটা পড়ে গেল, দেখলেন বন্ধুরা? একরকম ডিম তরকারি খেতে খেতে ভালো লাগে না, তো একটু চেঞ্জ করে করে রান্না করলে ভালো লাগে। ভেজে উঠিয়ে নিলাম, এখন কড়াইয়ে দিব আরেকটু তেল। ঠিক আছে, এখন আমি আলুটা ফ্রাই করে নেব। মোবাইলটা সামনে না একটু ভয়ে ভয়ে ছাড়ছি। তো ভাজা এটার মধ্যেই আমি না কি করব, এলাচটা দিয়ে দিব। ঠিক আছে, দারচিনিও দিয়ে দিলাম কয়েকটা। এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু লবণও মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা পুরোটা ঢেলে দিব। এটাও একটু সাতলা মানে ইসে হতে থাকবে, ফ্রাই হতে থাকবে, সাথে সাথে আলুটাও বয়েল হয়ে যাবে। তো ফ্রাই হচ্ছে এটা, আমি একটু ঢাকা দিয়ে দিব। হ্যাঁ, ঢাকা দিলে আলুটাও বয়েল হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি এটাকে স্টিমটা কম করে দিই। তোমরা বানিয়ে খেও, মজার জিনিস। আমি সচরাচর রান্নার ভিডিও দিই না, যেটা সিম্পল, যেটা একদম মানে একটু ইউনিক হবে, ওটাই আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। কারণ রেগুলার রান্না তো আমরা সবাই জানি না, তো একটু যদি নতুন তোমরা এরকম দিবে, আমি শিখতে পারবো, তাহলে আমার খুব ভালো লাগে। আমি কারো বাড়িতে ইনভাইট খেতেও যদি যাই, সেটা যদি একটু আলাদা লাগে, কোনো একটা আইটেম, সেটা ছোটো আইটেম হোক, ছেচকি একটা হোক, যদি আলাদা রাখছে মুখের টেস্টটা, আমি সঙ্গে সঙ্গে এটা আইটেমটা জিজ্ঞেস করে নিই কেমন কি বানিয়েছে, আমিও এসে ঘরে ট্রাই করি। আমার ভালো লাগে, রান্না শিখতেও অনেক ভালো লাগে। বলেছিলাম টকবক টকবক করে ফুটলে আমি দিয়ে দিব এক পনিরটা। তো এখন আমি স্টার্ট করছি দেওয়া। 1 2 দিয়ে দিলাম। হেভি টেস্টি হবে, হেভি। সাথে একটু আমি ঘি দিব উঠানোর সময়। আমার রান্না মোটামুটি কিন্তু খারাপ না। হ্যাঁ, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। হ্যাঁ, মোটামুটি তোমরা খেতে পারবে, এতটুকু আমি নিজেও বলতে পারি আর কি। তো চলো, আমার রান্নার রেডি। এই যাচ্ছে রেসিপি, এক পনির কারি। হ্যাঁ, এটা হলো রেসিপিটার নাম। তো রেডি আমার তরকারি। আমার কাছে আমি যেমন ঘরে রান্না করে স্টিলের পাত্রতে রাখি, সেম ভিডিওতেও কোনো এক্সট্রা করে কিছু দেখাচ্ছি না, দেখে নাও। ঠিক আছে, আমার রান্না রেডি, হেভি টেস্টি। আবারও বলে দিচ্ছি, তোমরা একবার ট্রাই করে খাও এক পনির কারি। ঠিক আছে, আজকের জন্য টাটা, বাই বাই।